খুলে দিতে হবে, নাহলে বুঝবি না। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের ঘোরার গল্প। তো তোমরা আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। যেমনটা তোমাদেরকে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা হোটেলে পৌঁছে গেছি, আর পৌঁছে যেহেতু মর্নিং টাইম, তাই জন্য আমরা চেকিং তখন অবধি পাইনি। তো সেই জন্য আমরা ওই যে রেস্টুরেন্টে যেটা ছিল সেখান থেকে 1 কাপ চা আর আমি 1 কাপ কফি নিয়ে খেয়েছিলাম। সো দ্যাটস ইট। এইভাবে আমরা আমাদের মর্নিংটা অফ হ্যানয় শুরু করলাম। আর এই যে তারপরে ওদের রিসেপশনিস্ট খুব ভালো ছিল বলে আমাদেরকে 1 ঘন্টার জন্য আলাদা একটা রুম দিয়েছিল বিফোর আমাদের নিজের রুম। আর আমরা এই রুমসগুলো না সব অনলাইন থেকে বুক করেই এসেছিলাম। তো যাই হোক, এবার দেখো এই রুমটা কি সুন্দর দিয়েছে, যেটার মধ্যে টিভি থেকে ফ্রিজ, ছোট মিনি ফ্রিজ আর একটা কম্প্যাক্ট রুম, যেটার মধ্যে ওয়াশরুম সব কিছুই আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই আমাদের মেন রুম, যেটা আমাদের হানিমুনের জন্য দিয়েছিল। আর এই দেখো কি সুন্দর করে না ওরা সাজিয়ে দিয়েছে বেলুনস দিয়ে। আর এটা যেন রিয়েল ফ্লাওয়ার্স, রিয়েল রোজ, সেই দিয়ে সাজিয়েছে। কি সুন্দরই না লাগছে বলো। তো এইটা আমরা দেখে খুব ভালো লেগেছিল। তো এই যে দেখো এটা কত বড় রুম। ওটা যেমন দেখেছিলে কম্প্যাক্ট রুম, আর এটা ততটাই বড়। আর এখানে এসি থেকে শুরু করে ইলেকট্রিক কেটেল, তারপরে তোমার রিসেপশনে করার জন্য ফোন আর টেবিল, আর তোমার টিভি দিয়ে সাজানো। আর আরেকটা সাইডে রেখেছে এরা ওয়ার্ড্রপ, যেটার মধ্যে তোমরা পাবে লকার, তারপরে স্লিপার্স আর বাথরুম। আর একটা মিনি ফ্রিজও দিয়েছে, যেটার মধ্যে ঠান্ডা জল আর এখানের বিয়ার। তোমরা ওটা ইউজ করলে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট ওরা আলাদা করে জল দিয়েছে। বাট তোমরা যদি ফ্রিজেরটা ইউজ করো, দেন তোমরা ইউজ করে ওদেরকে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। তো খুব ভালোই সিস্টেম ওদের। আর এরপরে বাথরুমটা দেখতে পাবে, কি বিশাল বড় বাথরুম। আর এই যে এখানে পুরো একটা বাথিং এরিয়া আলাদা, আর টাওয়েলস আর তোমার টিস্যু পেপার্স ওদের দিয়ে দিয়েছে। আর বাথরুমে জানো এদের ফোন আছে, যেটা তুমি ফোন করে বাইরে বলতে পারবে। আর হেয়ার ড্রায়ার থেকে শুরু করে এভরিথিং বাথরুমের মধ্যে দিয়েছে। তো যাই হোক, এই যে রুমটা তোমাদের কেমন লাগলো ব্লগে কিন্তু জানিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের রুমটা কেমন লেগেছে। আর এইবার দেখো আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। সো এখানের হ্যানয়তে ওই যে মার্কেট আছে, সেই জন্য আমরা বেরোবো। আর শুধু মার্কেটে ঘোরা শুধু নয়, সব কিছু দেখতে হবে। আর এই যে হোটেলটা দেখলে, গোল্ডেন আর্ট হোটেল, এই হোটেলেই আমরা ছিলাম হ্যানয়তে। এটা আমাদের 2 দিনের স্টে ছিল, যেখান থেকে আমরা সব জায়গা ঘুরেছি। তো তোমরা দেখতে থাকো এই যে হ্যানয় স্ট্রিটস, যেখানে তোমাদের স্ট্রিটসে যেরকম লেখা থাকবে, তো কিন্তু ওদেরই ভাষায় লেখা, তো সেটা তোমাদেরকে খুঁজে খুঁজে যেতে হবে। তো যাই হোক, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম না সকালে আমরা সিমটা নিইনি এয়ারপোর্টে এসে, আর এই সিমটাও নেওয়ার একটা কাজ ছিল। তো সব মিলিয়েই আমরা পুরো এক্সপ্লোর করতে থাকলাম। তো এই যে যাওয়ার সময় একটা দোকানে ডাব পাওয়া যাচ্ছিলো, কফি পাওয়া যাচ্ছিলো। ব্যাস, ডাব চোর তো ওখানেই চলে গেছে। এত ডাব খেতে পছন্দ করে, ব্যাস ওখানেই চলে গেছে। তো এখানে সব জিনিসই না খুব বড় বড়, যেমন ডাবটা বড়, তেমন তরমুজ বড়, তেমন জ্যাকফ্রুট, তেমন সব পাইনঅ্যাপেলও। ইভেন তো অনেক ভেজিটেবলসও দেখেছি যেগুলো সব বড় বড়, জানি না কেন। আর এই দেখো ওদের কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ছোট ছোট চেয়ার্স রেখেছে আর টেবিল রেখেছে খাওয়ার জন্য। তো এনিওয়েজ, এইটার থেকে আমরা ডাব খেলাম। ডাব খেয়ে তারপরে এখানে না স্ট্রিট ফুড কী সব বিক্রি করছিল, তো সেটা দেখলাম। কি এখানে ডিম, মানে কিসের ডিম জানি না, ডাক্সের না কি, এরকমই ওরা কাছাকাছিই খেয়ে নিচ্ছে।
তো আমরা এটা জাস্ট দেখলাম, দেখেই আমরা এই যে মেন এরিয়াতে এসেছি, যেখানে হচ্ছে তোমার পুরো একটা পয়েন্ট, যেখান থেকে তুমি ডিফারেন্ট জোনসে যেতে পারবে, যেরকম আমাদের 4 রাস্তার মোড় 5 রাস্তার মোড় হয়, তো সেই রকম টাইপের। তো যাই হোক, আমরা তো ওই সিমের জন্য খোঁজ করছিলাম আগে। তো সিমের জন্য খুঁজতে খুঁজতে তো আমরা পেয়েছিলাম একটা জায়গা যেখান থেকে আমরা সিম করতে পারবো। আর সিমের সাথে সাথে এখানকার আরেকটা কথাও বলি, তোমরা যদি দেশ থেকে ডলারে নিয়ে আসো টাকা, তো এখান থেকে ভিএনডির রেটটা কিন্তু ভালোই পাবে। এই যে আমরা এসেছিলাম এইখানটা, যেখান থেকে আমরা আমাদের ডলারটাকে এক্সচেঞ্জ করে ভিএনডিতে করেছিলাম, আর তারপরে তোমরা দেখতেই পাবে যে আমরা এখান থেকে সিমও নিয়েছি। তো এখান থেকে আমাদের সিম নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম আর একটু আশপাশ ঘুরতে। আশপাশ ঘোরার সময় দেখি একটা এদের রিক্সাওয়ালা। তো এদের রিক্সাওয়ালাটা আমাদের রিক্সাওয়ালার মতো নর্মাল নয়, খুব সুন্দর, পিছনের লোকরা দেখতে পাবে। এটা না আমি অমৃতসরেও দেখেছি। তো যাই হোক, খুব এখানে তো সাজানো গোছানো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা লেক, যেটা পুরো ভিয়েতনামকে কভার আপ করেছে, মানে ভিয়েতনামের হ্যানয় পার্টকে। আর এই যে তরমুজের কথা বলছিলাম, এই যে সেই তরমুজটা কি বড় দেখতে পাচ্ছ। তো তারপরে ওখান থেকে আমরা লেক ঘুরে চলে এসেছিলাম আরও স্ট্রিটসে হাঁটতে, কেন কি আমরা তো এবার ডিনারের জন্য খুঁজবো। আর এখানকার দোকানপাট সব কিন্তু 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো সেটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো তারপরে এখানকার যেই স্টোরগুলো আছে, যেরকম আমাদের স্পেন্সার্স মোর সুপার মার্কেট, ওই রকম ওদের ওখানে সার্কেল কে, তারপরে উইনমার্ট বলে স্টোরস আছে, যেখান থেকে তোমরা তোমাদের ফুড আইটেমস, তারপরে তোমার নেসেসিটি আইটেমস, সেগুলো সব পাবে। তো আমরা কোনো জায়গায় গেছিলাম, যেরকম কি আমরা গেছিলাম সার্কেল কেতে, সেখান থেকে আমরা আমাদের প্রিয়জনদের জন্য গিফটস কিনেছি। তো আর এরপরে এখান থেকে চলে গেছিলাম আমাদের ডিনারের উদ্দেশ্যে। তো ডিনার করার আগে আমরা আরেকটু ঘুরে দেখলাম, ঘুরে দেখে নিজেরা একটুখানি ফটোশ্যুটও করে নিয়েছি। ও আরেকটা কথাও বলি, এখানকার খাবারে একটুখানি প্রবলেম আছে, যেরকম যারা পর্ক খায় বা হ্যাম খায় তাদের জন্য প্রবলেম নেই, কিন্তু আমরা যেমন চিকেন আর মাটনই খাই, তো সেই জন্য একটুখানি প্রবলেম ছিল। এখানে সব কিছু মানে ওই পর্ক বা হ্যামেরই পাওয়া যায়, আর নয় বয়েলড ভেজিটেবলস অ্যান্ড অল। তো একটু খাবারের অসুবিধা হয়েছিল, বাট স্টিল আমরা খাবারের দোকান খুলে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টটা আমরা পেয়েছিলাম আমাদের খাবার খাওয়ার জন্য, সেটাও আমাদের একদম হোটেল থেকে 1-2-3 মিনিট জাস্ট। তো দেখতে পাচ্ছ, এই একটা রাজভোগ হ্যানয়তে। আর এদের না মেনুসগুলো বাইরে থাকে, তোমাদের যদি চয়েস হয় তবে তোমরা ঢুকবে, অর এলস তুমি তোমার অন্য রেস্টুরেন্টে যেতে পারো, নট নেসেসারি তোমাকে এখানে ঢুকতেই হবে। এইটা একটা ভালো সিস্টেম আমার লেগেছে। তো এই যে রেস্টুরেন্টে আমরা ঢুকেছি, ঢোকার পরে এখানে 2টো জায়গায় বসার জায়গা ছিল, একটা উপরে একটা নিচে। তো আমি ওকে বলছিলাম চলো উপরে যাবে, তো বললো ঠিক আছে চলো। তো চলো উপরে যাই, আর উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী আছে। আর এই যে আমরা ওপরে চলে গেছি, ওপরে যাওয়ার পর এই যে আমাদের খাবার এসে গেছে। আর ওই যে হাতে বিয়ার নিয়ে দেখাচ্ছিল, এই খাবারের সাথে ওই বিয়ারটা ফ্রি ছিল, মানে হ্যানয়ের বিয়ার। তো হ্যানয় যেহেতু এরিয়া, তো হ্যানয়ের বিয়ার বিক্রি হচ্ছে, তো ওইটাও খুব ভালো লাগছিল। আর এই যে খাবারগুলো, সেটা আমরা দিয়েছিলাম মাটন বিরিয়ানি আর রায়তা ওর সাথে দিয়েছে। আর তারপরে বাড়ি ফিরে এসে আমরা একটুখানি ফটোশ্যুট করলাম, যেটা ওরা এত সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু আমাদের আর একদমই এনার্জি ছিল না। তবুও ওই আমরা ড্রেস চেঞ্জ করেই যেটুকুনি হয় সেটুকুনি আমরা করেছি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর এরকম ভিডিও দেখতে আরও আমাদের পাশে থেকো। সো আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ এগুলো এনজয় করতে থাকো। বাই।